রায়ের বাজারের দুর্গা মন্দির গলিতে নির্যাতনকারী গৃহকর্ত্রীকে আটকে রাখে এলাকাবাসী। দীর্ঘ ১ বছর গৃহকর্মীকে তার নিজ বাসায় ফিরতে না দিলেও বুধবার অনেক অনুরোধ করে মেয়েকে ঘরে ফিরিয়ে আনে তার বাবা। রাতেই গৃহকর্মীকে ধানমন্ডির বাসায় ফিরিয়ে আনতে গৃহকর্ত্রীও তাদের সাথে রায়ের বাজারে আসেন। বাসায় এসে মেরুনা কান্নাকাটি শুরু করলে তার বর্ণনা অনুযায়ী মাথা, শরীর ও কোমরে ব্লেড দিয়ে জখমের চিহ্ন দেখে আঁতকে ওঠে পরিবার। মাথার মধ্যে বেলুন দিয়ে বাইরিয়া মাথা ফুলে যাচ্ছে, রক্ত এক সাইড জমা হয়ে গেছে গা। আমি এটা সূক্ষ্ম বিচার চাই। পেটের অভাবে মায়েরা কাজে দেয় বাসায়, আর বাসার থেকে মহিলারা এরকম করে। আঙ্গুলগুলি আছে না, এই আঙ্গুলগুলি তারা ভাঙ্গা লাইছে পিটায়। মেয়ে শৈলে কোনো জায়গায় জায়গা নাই যে চিহ্ন না আছে। দোষীদের বিচারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে জনসাধারণ। ঘটনার কয়েক ঘন্টা পর রায়ের বাজারে এসে নির্যাতনকারীকে উদ্ধার করে পুলিশ। তবে এমন অভিযোগের কথা অস্বীকার করে গৃহকর্ত্রী। আমি যদি মারতাম তাহলে ওরে আমি এইখানে নিয়ে আসতাম না, আমার ভয় থাকতো, আমার ভিতরে একটা ভয় থাকতো। আর আমার মানুষ জানে আমার আশেপাশের বাসার ফ্ল্যাটে যে আমি কিরকম মানুষ। এই ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ আমলে নিলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তদন্ত চলতেছে, এখন আমরা অভিযোগ পাইছি, মামলা হইতেছে, আসামি আনা হয়েছে। এখন তদন্ত করলে প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে। অনুরোধ সত্ত্বেও নির্যাতিত শিশুর ছবি গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হয়নি ধানমন্ডি থানা পুলিশ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।